হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস এন্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। তোমাদের ওখানে কি ঠান্ডা পড়লো? কমেন্ট বক্সে জানাও। আমাদের এখানে মানে আমি কৃষ্ণনগরে থাকি মোস্টলি। কৃষ্ণনগরে অল্প অল্প ঠান্ডা পড়া শুরু হয়েছে। এখন আর ফ্যান চালাতে হচ্ছে না এবং ভোরের দিকে মনে হচ্ছে একটা হালকা কম্বল গায়ে দিলে বোধহয় ভালোই হয়। মানে গরমের ওই পাতলা কম্বল যেগুলো হয় সেগুলো। তো হালকা হালকা শীতের আমেজ আসছে, বেশ ভালো লাগছে। তোমাদের অঞ্চলে কিরকম শীত পড়লো কিনা সেটা জানিও, ভালো লাগবে আমার শুনতে। আর একটা জিনিস, সেটা ইনফরমেশন তোমাদের দিই, সেটা হচ্ছে বইমেলা শুরু হচ্ছে। তোমরা সবাই জানো বইমেলা সিজন শুরু হতে চলেছে। নদিয়া বইমেলা, যেহেতু কৃষ্ণনগরে থাকি সেখানে নদিয়া বইমেলা শুরু হবে 18 ডিসেম্বর থেকে এবং চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। তার সাথে সাথে আমরা জানি আমরা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা, সেটাও শুরু হচ্ছে 28 জানুয়ারি 2025 থেকে। এবং খুব মন খারাপের খবর এটা যে এবার বাংলাদেশের প্যাভিলিয়ন মানে বাংলাদেশের কোনো বই সেভাবে আসছে না। এটা খুব মনের মানে খুব কষ্টের একটা জায়গা, কেন প্রত্যেক বছরই আমি ওই বইগুলোর জন্য ওয়েট করে থাকি। কেননা অনেক প্রকাশনী বই এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে সেভাবে প্রকাশিত হয়নি, যার ফলে সেটা একটা আলাদা অ্যাট্রাকশন থাকে আমার কাছে। এবং যতদূর জানি এবছরের থিম হচ্ছে জার্মানি। আশা করছি ভালো কিছু বই সংগ্রহ করতে পারবো। তার আগে কৃষ্ণনগর বইমেলা থেকেও কি কি বই কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই তখন শেয়ার করব। কিন্তু আজকের ভিডিওটাতে আমি মানে আজকের ভিডিওটা খুব ছোট হতে চলেছে। আমি সাধারণত তোমাদের সাথে বইয়ের রিভিউ শেয়ার করি বা কি বই কিনলাম সেগুলো শেয়ার করি, কিন্তু আজকে আমি শেয়ার করব যে আমি এই মুহূর্তে কি কি বই পড়ছি। কেন টু বি ভেরি অনেস্ট, গত কদিনে অফিসের যা চাপ ছিল সেসব কারণে আমার বেশি বই পড়ে ওঠা হয়নি যে আমি আলাদা করে বইয়ের রিভিউ দেবো। কিন্তু আমার মনে হলো সবসময় যে রিভিউ দিতে হবে তা তো কিছু না, অনেক সময় তো আমি কি পড়ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি না কেন, তাহলে হয়তো তোমাদেরও ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগবে। তো আমি প্যারালালি অনেকগুলো বই পড়ার চেষ্টা করি একসাথে, মানে একের বেশি বই পড়ার চেষ্টা করি এবং তার মধ্যে চেষ্টা করি ফিকশন, নন ফিকশন, গ্রাফিক এবং ছোট গল্প, উপন্যাস, এরকম নানা ধরনের বই যাতে একসাথে প্যারালালি পড়তে পারি, তাতে পড়ার মনোটোনাস ব্যাপারটাও আসে না, আবার পড়তে ভালো লাগে। তোমাদেরও কি এরকম হ্যাবিট রয়েছে নাকি তোমরা একটা বই ধরলে সেই বইটা শেষ করে তারপর অন্য বই ধরো? প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে আমি ফার্স্ট যে বইটা মানে এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি 4টে বই পড়ছি। তো তার মধ্যে ফার্স্ট বইটা পড়ছি সেটা একটা নন ফিকশন বই। সেটা হচ্ছে শরীরের সীমারেখা। এটা শতাব্দী দাসের লেখা এবং এটা বেরিয়েছে হচ্ছে সপ্তর্ষি প্রকাশন থেকে। এটা প্রিন্টেড প্রাইস আমি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্টেড প্রাইস আমি এটার সেভাবে দেখিনি, তার কারণ হচ্ছে এটা বইটা আমার গিফট পাওয়া। আমার এক দিদি আমার জন্মদিনে গিফট করেছিল। এই যে লেখাই আছে তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্য প্রিন্টেড প্রাইসটা আমি বলে দিচ্ছি, কিন্তু ডেফিনেটলি সেটা আমার কাছে কিছু ম্যাটার করে না। 350 টাকা প্রিন্টেড প্রাইস। কিন্তু বইটা অসাধারণ বই, মানে যে দিদি আমাকে বইটা গিফট করেছে, সায়ন্ত দিদি, ওনার বইয়ের কালেকশনও অসাধারণ। এবং এই বইটা আমার পড়া ছিল না, এই বইটা ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি এবং উনি গিফট করেছেন। বইটার মধ্যে বেশ কিছু মানে খুব রেলিভেন্ট টপিক রয়েছে যেগুলো সম্বন্ধে লিখেছেন লেখিকা। তো এর মধ্যে যেমন রয়েছে মানে প্রথমত অনেকগুলো অধ্যায় রয়েছে, যেমন উত্তরাধিকার, সমকাল, অগ্রজা, উত্তরণ। এই 4টে অধ্যায়ের মধ্যে আবার ছোট 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 করে লেখা রয়েছে। যেমন আমি সমকালটা দিয়ে আগে পড়া শুরু করেছি। অ্যাজ সাচ আমার তাতে কোনো অসুবিধা হয়নি, এমন নয় যে পরপরই পড়তে হয়েছে, কারণ সমকালে টপিকগুলো আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, জন্য আমি আগে সমকাল দিয়ে পড়া শুরু করেছি। ফার্স্ট যে টপিকটা আমি পড়েছিলাম সেটা হচ্ছে র্যাগিং নাকি পৌরুষের পাঠ। এইটা আমার খুব ভীষণই রেলিভেন্ট মনে হয়েছে, এই কারণে আমরা বছর দেড়েক আগেই যাদবপুরে র্যাগিং এর নিয়ে একটা খুব বাজে ঘটনা, দুঃখজনক ঘটনার সম্মুখীন হয়েছি এবং যেখানে একজন ইয়াং ছাত্র তার মানে প্রাণ হারিয়েছে। এবং এটা খুব রেলিভেন্ট একটা টপিক এই কারণেই আমি আমার খুব ক্লোজ সার্কেলেও দেখেছি যে অনেকেই র্যাগিং এর শিকার তাদের পড়াশোনার ক্ষেত্রে, যেটা আমার ভীষণ প্রবলেমেটিক এবং ভীষণ বিরক্তিকর লাগে র্যাগিং বিষয়টা। তো সেই কারণে আমি এটা দিয়ে পড়া শুরু করেছিলাম। তারপরে রয়েছে সমপ্রেম ও বিবাহ। আমরা জানি 377 এর গল্পটা এখন হয়তো সিনারি অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি খুব রিসেন্টলি শুনানি তো সমপ্রেমের বিবাহ কিন্তু বৈধ এখনো হয়নি।
সেটা নিয়ে একটা খুব প্রাসঙ্গিক লেখা এখানে। তাছাড়া আরো যেমন লেখা রয়েছে হিজাব পর্দা নাকি না প্রতিরোধ, হিজাব পর্দা না প্রতিরোধ, যৌন পেশা অধিকার মর্যাদা, দুর্নীতি, নারী, গৃহহিংসা, মানে আমরা অনেকেই হয়তো আমরা জানি না, এবং স্পেশালি করোনার সময়তে আমরা বেশ কিছু ভায়োলেন্সের ঘটনা পেয়েছি, এবং যে খুব পরিবারের মধ্যে ভায়োলেন্স করছে সেরকম কিছু ঘটনা জানতে পেরেছি, অনেক বেশি করে ফুটে উঠেছে সেই ঘটনাগুলো আমাদের সামনে। তো এই রকম কিছু ইম্পর্টেন্ট টপিক, যেমন এখানে অনেকগুলো টপিক রয়েছে, সেরকম খুব ইম্পর্টেন্ট কিছু টপিক এই বইটাতে আলোচনা করা হয়েছে। ডেফিনেটলি আমার সবগুলো পড়া হয়নি, আমি এখনো পড়ছি, কিন্তু আমার পড়তে বেশ ভালো লাগছে। এবং লেখিকা সম্বন্ধে একটু বলি, আপনারা জুম করে দরকার হলে পড়ে নিতে পারেন। উনি লেখিকা শতাব্দী দাস, তিনি হচ্ছে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর, পেশায় শিক্ষিকা, এবং মূলত প্রবন্ধই লেখেন। এবং তিনি সাধারণত ওই ট্রেনে যাতায়াত করতে করতে তার মোবাইলে টাইপ করে লেখেন এরকম ভাবে। তো তার আরো কিছু বই আছে, সেই বইগুলো এখানে আপনারা চাইলে পজ করে জুম করে দেখে নিতে পারেন। এই বইটা বেশ ভালো লেগেছে, আমার লাগছে এখনো পর্যন্ত যতটা পড়েছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আপনারা চাইলে পড়তে পারেন। তো এটা হলো ফার্স্ট বই। সেকেন্ড যে বইটা পড়ছি সেটা একটা গ্রাফিক নোভেল। এটা আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম ওই ভূত চতুর্দশীর দিনকে, টমি ভূত চতুর্দশীর দিনকে শুরু করেছেন টমি জঞ্জিতর। এটা বেরিয়েছে হচ্ছে ভিজ সিগনেচার মিডিয়া থেকে, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 2399 টাকা, কিন্তু আমি বইটা ওই 1700 সামথিং এ পেয়েছিলাম, অফ চলছিল। অ্যাকচুয়ালি ভালো অরিজিনাল কপি যদি মাঙ্গার কেনা যায়, জাপানিজ মাঙ্গার, সেক্ষেত্রে দামটা একটু বেশিই পড়ে। তো আমি বলবো যে একটু টাকা জমিয়ে অরিজিনাল কেনাই ভালো। তার কারণ হচ্ছে অরিজিনালে প্রিন্টিং কোয়ালিটি, আর যেহেতু এটা মূলত গ্রাফিক, সেহেতু সেই পেজগুলো ভালো না হলে আঁকাগুলো ভালো করে বোঝা যায় না। তো এটার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে বইটা কিন্তু উল্টো করে খোলে। মানে আমরা সাধারণত বই এপাশ থেকে এপাশে খুলি, যেমন আমি আগের বইটাই ধরে নিই, আমরা বইটা এরকম ভাবে এটার পাশ থেকে এপাশে খুলি। এই বইটা কিন্তু ইনফ্যাক্ট আমি যতদূর জানি এই ধরনের এই স্টাইলে মাঙ্গাগুলো প্রত্যেকটা এই পেছন থেকে সামনের দিকে খোলে, which is very interesting। এবং এই যে এইখান থেকে বইটা কিন্তু শুরু হচ্ছে। প্রথম যখন আমি বইটা কিনেছিলাম আমি ভেবেছিলাম আমাকে বোধহয় একটা ডিফেক্টিভ কপি ধরিয়ে দিয়েছে, কিন্তু তারপরে আমি চেক করলাম, যে দেখলাম যে না, এটা এরকমই, এই যে কন্টেন্ট, এবং তারপর থেকে বইটা শুরু হচ্ছে টমি। এবং এই বইটার পেজ কোয়ালিটি অসাধারণ, এবং পেজ কোয়ালিটি যদি ভালো না হয়, যে কারণে আমি বলছিলাম যে ডুপ্লিকেট না কেনাই ভালো। পেজ কোয়ালিটি না ভালো হলে এই আঁকাগুলো, গ্রাফিকগুলো এত ভালো কিন্তু বোঝা যায় না, যে কারণে হয়তো একটু টাইম লাগবে। আপনার একটু টাইম নিন, একটু দরকার হলে সেরকম কোনো কার্ড থাকলে ইএমআই তে কিনতে পারেন, বা অল্প অল্প করে টাকা জমি, সবচেয়ে ভালো হয় অল্প অল্প করে টাকা জমিয়ে একটা মাঙ্গা কিনুন। এভাবে যদি কেনেন সেক্ষেত্রে কিন্তু একটু অরিজিনাল বইটা কিনলে বেটার লাগবে। এই গল্পটা হচ্ছে এরকম যে টমি বলে যে ক্যারেক্টারটা রয়েছে, টমি বা টমি, যে উচ্চারণটা করুন না, কারণ সেটা হচ্ছে সেই ক্যারেক্টারটার কোনো মৃত্যু নেই। মানে তাকে বিভিন্ন সিনারিওতে আমরা মরতে দেখবো, কিন্তু তারপরে দেখি সে আবার ফিরে ফিরে আসছে। খুব ক্রিপি একটা হরর গ্রাফিক নোভেল, মানে হরর গ্রাফিক মাঙ্গা অ্যাকচুয়ালি। জুনজিতোর মাঙ্গাগুলো বিশাল ফেমাস, এবং জুনজিতোর লেখা, মানে এই যে জাপানিজ মাঙ্গা যেভাবে তৈরি হয়েছে, সেটা যে এখন এই জায়গাতে পৌঁছেছে, তার পেছনে ডেফিনেটলি জুনজিতোর একটা বিশাল বড় অবদান রয়েছে। এবং খুব সুন্দর একটা, এবং খুব মোটা, যথেষ্ট, বুঝতেই পারছো দেখে অনেকটা মোটা, অনেকদিন টাইম লাগবে আমার বইটা পড়তে। কত পেজের বই সেটা আমি একটু বলে দিই। পেজ সেভাবে পেজ নাম্বারটা দেয়া নেই, ও না আছে 740, 741, 742, 742 পেজের একটা বই। এবং পড়তে বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং একটা গ্রিপিং একটা নোভেল। যারা মাঙ্গা পড়তে ভালোবাসো, যারা গ্রাফিক নোভেল পড়তে ভালোবাসো, তারা ডেফিনেটলি এই বইটা ট্রাই করতে পারো। জুনজিতোর আরেকটা বই আছে উজুমাকি, যেটা আমার খুব পড়ার ইচ্ছে, কিন্তু আমি এই মুহূর্তে অরিজিনাল ভার্সন পাচ্ছি না। এদিক ওদিক অনেক পাইরেটেড ভার্সন পাচ্ছে, কিন্তু ওই যে বললাম আমি গ্রাফিক নোভেল যেহেতু একটু অরিজিনাল ভার্সনই কেনার পছন্দ করি, সেহেতু অরিজিনাল ভার্সন পাচ্ছি না বলে কিনছি না, কিন্তু ওটাও আমার কেনার ইচ্ছা আছে। তো এইটা হচ্ছে সেকেন্ড বইটা যেটা আমি এই মুহূর্তে পড়ছি।
থার্ড যে বইটা আমি এই মুহূর্তে পড়ছি সেটা হচ্ছে একটা উপন্যাস এবং খুব ফেমাস একটা উপন্যাস, সেটা হচ্ছে শেষ মৃত পাখি, সাক্ষ্যজিৎ ভট্টাচার্য। এই বইটা তোমাদের অনেকেরই পড়া এবং আমি কমেন্ট বক্সেও দেখেছি যে তোমাদের অনেকের এই বইটা খুব প্রিয় এবং সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা তোমাদের খুব ভালো লাগে। এই বইটা সব সুপ্রকাশ প্রকাশনীর বই এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 520 টাকা। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 520 টাকা এবং এটার টপিক হচ্ছে এরকম যে প্রায় 40 বছর আগে দার্জিলিং এ একজন কবি অমিতাভ মিত্র তার মৃতদেহ পাওয়া যায় এবং তার মৃতদেহ মানে তাকে হত্যা করার অভিযোগে তারই খুব কাছের এক বন্ধু অরুণ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনিও একজন কিন্তু লেখক এবং কিন্তু অদ্ভুতভাবে অরুণ চৌধুরী ছাড়া পেয়ে যায়, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এইবার 40 বছর বয়সে 40 বছর পরে একজন সাংবাদিকের নাম হচ্ছে তনয়া, সে আসবে এই ঘটনাটার নিয়ে একটা নিউজ করতে এবং সেখানে এসে সে অরুণ চৌধুরীর সাথে তার দেখা হবে এবং অরুণ চৌধুরী তাকে বোঝানোর চেষ্টা করবে যে তাকে সত্যিটা জানাবে কি জানাবে না সেই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলবে এবং এই সত্যিটা জানার পথে এগোতে গিয়ে তনয়া অনেক রকম মিস্ট্রির সম্মুখীন হবে, সেই নিয়ে গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি যে অনেকটা পড়া হয়েছে তা নয়, আমার ওই যে বললাম গত কদিন আমি ভালো করে পড়তেই পারিনি বই, আমার ওই 134-135 পাতা মতো পড়া হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু আমার বেশ ভালো লাগছে পড়তে। আমি খুব তাড়াতাড়ি হয়তো মানে অফিসের কাজটা একটু কমলেই হয়তো খুব তাড়াতাড়ি এই বইটা শেষ করে ফেলতে পারবো। এটা আমার বেশ পড়তে ভালো লাগছে। আমি বলবো যে এই বইটাও তোমরা যারা সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা পছন্দ করো এই বইটা ডেফিনেটলি পড়ো এবং আমার মনে হয় তোমাদের অনেকেরই পড়া হয়ে গেছে, যাদের পড়া হয়ে গেছে তাদের কেমন লেগেছে সেটা একটুখানি কমেন্ট বক্সে জানিও। লাস্ট যে বইটা আমি এখন পড়ছি সেটা হচ্ছে বৃশ্চিক 3 নম্বর সংখ্যাটা। এটা বৃশ্চিকের একটা পুরো সিরিজ বেরোয়, আমরা জানি প্রত্যেক বছর একটা করে বেরোয় বইমেলার সময়তে। এগুলো হচ্ছে রহস্য রোমাঞ্চ কাহিনীর সংকলন। তো এটা হচ্ছে 3 নম্বর পার্টটা, এটা বেরিয়েছে অরণ্যমন থেকে এবং এই যে অরণ্যমন থেকে বেরিয়েছে এবং এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 300 টাকা। তো এটার মধ্যে যেমন এটা আচ্ছা পেজ সংখ্যাটা একটু বলে দিই, 336। ও ভুলে গেলাম, আরেকবার বলে দিই, এইটার পেজ সংখ্যা হচ্ছে শেষ মৃত পাখি সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, এটার পেজ সংখ্যা হচ্ছে 403। আচ্ছা এবার আবার ফিরে আসি এই বইটাতে। এটা পেজ সংখ্যা হচ্ছে যেটা বললাম 336 এবং এর মধ্যে অনেকগুলো ছোট ছোট গল্প আছে, ছোট গল্প বড় গল্প মিশিয়ে বেশ কটা গল্পের কালেকশন রয়েছে। এই যে এতগুলো গল্প রয়েছে এবং টোটাল গল্প রয়েছে 4, 4, 8, 4, 12, 13, 14টা গল্প রয়েছে এবং এর মধ্যে আমার বালির রং লাল পড়া হয়ে গিয়েছে, ফোবিয়া পড়া হয়ে গিয়েছে যেটা আমার অসাধারণ লেগেছে, স্তম্ভন পড়া হয়ে গিয়েছে, নীরব পড়া হয়েছে, জাজমেন্ট ডে পড়া হয়েছে, এই কটা পড়া হয়েছে এবং এগুলোর মধ্যে আমার ফোবিয়াটা অসাধারণ লেগেছে। ফোবিয়াটা খুব নতুনত্ব টাইপের লেগেছে আমার গল্পটা এবং খুব ইন্টারেস্ট পেয়েছি আমি গল্পটাতে, কেন কোথাও একটা কোনো গল্পে যদি সাইকোলজিক্যাল কোনো অ্যাঙ্গেল থাকে সেটা আমার খুব ভালো লাগে পড়তে, তো যার ফলে আমার এই গল্পটা বেশি ভালো লেগেছে। বালির রং লাল গল্পটা আমার কোথাও যেন মনে হচ্ছে আমার কোনো একটা অডিও স্টোরিতে আমি ইদার শুনেছি গল্পটা, নাহলে সিমিলার কাইন্ড অফ কোনো একটা স্টোরি শুনেছিলাম, যে কারণে বালির রং লাল গল্পটা আমার একটু শোনা শোনা মনে হয়েছে বা পড়তে গিয়ে মনে হচ্ছে যে এটা তো জানি এরকম টাইপের। বাকি গল্পগুলো যে কটা পড়েছি আমার বেশ ভালো লেগেছে, কিন্তু খারাপ মানে যথেষ্ট ইন্টারেস্টিং গল্প, তোমরা কিন্তু পড়ে দেখতে পারো এই সিরিজটা। আমি দেখলাম অনেকেই তোমরা কিনেছো, এবার পুরো সিরিজটা তো একসাথে কেনা সম্ভব নয়, আমি চেষ্টা করছি সেই বইগুলো আপাতত প্রথম দিকে কেনা যেগুলোতে লেখক লেখিকারা আমার খুব পছন্দের লেখক লেখিকা, যেমন বৈশালী দাশগুপ্ত নন্দী আমার খুব পছন্দের একজন লেখিকা, অমৃতা কোনারের লেখা রয়েছে, তমগ্ন নস্করের লেখা রয়েছে এবং কর্ণশীল, যার ফলে এই বইটা আমি আলাদা করে কিনেছি। আমি অ্যাকচুয়ালি যখন কিনেছিলাম বৃশ্চিক 3 আর বৃশ্চিক 6টা কিনেছি আপাতত, তো তার মধ্যে এই বইটা এখন পড়ছি, বৃশ্চিক 6টা হয়তো পরে কোনো সময় স্টার্ট করব। তো এই হচ্ছে 4টে বই, যে 4টে বই আমি পড়ছি। এটা হচ্ছে শর্ট স্টোরি বা স্টোরি কালেকশন, এটা হচ্ছে একটা উপন্যাস, একটা গ্রাফিক নোভেল,
এবং নভেল এবং হচ্ছে একটা নন ফিকশন বই। তো এই 4টে বই আমি এখন পড়ছি। আশা করি তাড়াতাড়ি বইগুলো শেষ করে তোমাদের সামনে রিভিউ নিয়ে আসতে পারবো। ততদিনে পর্যন্ত তোমরা জানাও প্লিজ যে এই মুহূর্তে তোমরা কি কি বই পড়ছো। তো তোমরাও কি আমার মতো 4টে-5টা বই একসাথে পড়ো, নাকি একটা বই শেষ করে তারপর আরেকটা বই ধরো? প্লিজ এগুলো কমেন্ট বক্সে জানাও। আর অবশ্যই জানিও তোমরা আর নতুন কি ধরনের বই সাজেশন দেখতে চাইছো আমার বই চ্যানেলে, এবং আমার চ্যানেল ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে একটি বেল আইকন থাকে সেটাকেও একটু ক্লিক করে দিও, যাতে এরপর থেকে যখনই কোনো রকম কোনো ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওর আপডেট যেন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, খুব ছোট একটা ভিডিও। আমি কথা দিচ্ছি পরে একটা লম্বা ভিডিও নিয়ে আসবো যেখানে আরো বেশি বই নিয়ে আমি আলোচনা করতে পারবো। আই এম রিয়েলি সরি, আজকে জাস্ট এই 4টে বই নিয়ে আলোচনা করতে পারলাম তোমাদের সাথে, কাজের খুবই চাপ যেরকম বলছিলাম। তো খুব শীঘ্রই দেখা হবে, ততদিন পর সুস্থ থেকো এবং প্রচুর বই পড়তে থাকো। সায়নারা।